দমদমের বিপ্লব সাহার বাড়ি প্রায় 350 বছর আগে বিপ্লব সাহার পূর্বপুরুষদের হাত ধরে সূচনা হয় মা মনসার পুজো। এবারেও প্রতি বছরের ন্যায় তার বাড়িতে পূজিতা হলেন মা। পৌরাণিক কাহিনী অনুযায়ী মা মনসা হলেন হিন্দুদের সর্পদেবী। প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চলে অবিভাজিত বঙ্গদেশ, অঙ্গদেশ, মিথিলা, কামরূপ এবং উৎকলে যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে এবং ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পুজো করা হয়। অনেকের মতে শিবের স্বীকৃত কন্যা হলেন মনসা। আষাঢ় মাস থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত একাধিক দিন ও তিথিতে পূজিতা হন মা মনসা। সেরকমই প্রতি বছরের ন্যায় এবারেও মা মনসার পুজো হলো শহর কলকাতার দমদম নাগের বাজার এলাকার বিপ্লব সাহার বাড়িতে। প্রায় 350 বছরের পুরনো এই পুজো। বাংলাদেশের সূচনা হয়েছিল এই পুজোর, তারপর বাংলাদেশ থেকে ভারতে, এবং এখনো প্রতি বছরের ন্যায় জাঁকজমকপূর্ণভাবে এই বাড়িতে পূজিতা হন মা। লোকমুখে প্রচলিত আছে এই বাড়ির মা নাকি খুবই জাগ্রত। আপনাদের এত বছরের পুরনো জাগ্রত একটা পুজো, এই বিষয়ে পুজোর বিষয়ে কাজ করেছিল। পুজোর বিষয় বলতে কি, বংশ পরম্পরায় বহু সে বাংলাদেশ থেকে একদম হয়ে আসছে। বহু পুরোনো যে আমাদের বংশাণু পরম্পরায় যে ঠাকুরমশাই তার কাছে শোনা যে কয়েকশো বছরের পুজো, তা সেই অনুযায়ী সেইভাবেই চলে আসছে। প্রত্যেক বছর এই টাইমে পুজো করি, ব্যাস এই আন্দাজ প্রায় কত বছরের পুরনো? অ্যাপ্রক্স তাও মোটামুটি 300-350। আমি ওনার থেকে যতটুকু জেনেছি সেই অনুযায়ী। 300-350 বছরের পুজো মানে পুজোর কিছু ইতিহাস আছে। সেই ইতিহাস বলতে আমি সেভাবে কিছু বলতে পারবো না, কারণ অতটা আমি জানি না। কারণ আগে ওখানে পুজো হতো, তারপর এখানে আসার পর বাবা করতেন, বাবার পর এখন আমি করছি। এইভাবে এর বেশি এই নিয়ম নিষ্ঠা করে যেভাবে পুজোটা করতে হয় বাবাকে দেখেছি, সেভাবে আমি সেটা চালিয়ে যাচ্ছি। না, সেভাবে কিছু কর্মসূচি থাকে না আমাদের, শুধু নিয়ম করে পুজোটা করা হয়। বিপ্লব সাহা।